এখানে তো ভাই বিশাল বড়। জি জি অনেক আমি বড়। যদি একটু এইভাবে দেখাই অনেক বড়। দর্শকদের, মাশাআল্লাহ, এই এক বেডে কতগুলা ডিম আটে ভাইজান? এই এক বেডে আমার মনে করেন যে 8-10 হাজার ডিম আছে। 8-10 হাজার। এই ইনকিউবেটরে কতগুলা ডিম একসাথে দেওয়া যায় ভাইজান? একসাথে 12,000 করে ডিম দেওয়া যায়। আচ্ছা, একটা ট্রে একটু আমাদেরকে একটু বের করে দেখান না ভাই। হ্যাঁ দেখেন দেখেন। মাশাআল্লাহ, এক ট্রেতে কতগুলো দেওয়া যায়? একটাতে 300 পিস দেওয়া যায়। 300 পিস। জি। আসসালামু আলাইকুম। দূরে ও কাছে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কৃষি আড্ডার আজকের প্রতিবেদন। দর্শক, এখন আমি অবস্থান করছি হচ্ছে সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানার ইসলামপুর ভূতগাছা বা এমপি রোডের একদম শুরুতেই রাবেয়া হ্যাচারিতে। রাবেয়া হ্যাচারির প্রতিবেদন আপনারা এর আগেও দেখেছেন। রাবেয়া হ্যাচারির হচ্ছে মূলত হাঁসের বাচ্চা উৎপাদন করে, ওনাদের নিজস্ব ইনকিউবেটরে বাচ্চা উৎপাদন করে সে বাচ্চাগুলো সেল করে। তো আবু তালেব ভাই হচ্ছে রাবেয়া হ্যাচারির ওনার। তো আবু তালেব ভাইয়ের সাথে আজকে কথা বলাই দিব আপনাদেরকে। এখন বর্তমানে কি কি হাঁসের বাচ্চা আছে ওনার কাছে এবং সেটার বাজার দর কি, এই বিষয়গুলো সম্পর্কে আপনাদেরকে জানাবো। এবং দর্শকদের নানান প্রশ্ন থাকে যে ভাই মোতালেব ভাইয়ের কাছে হচ্ছে, আবু তালেব ভাইয়ের কাছে হচ্ছে হাঁসের বাচ্চা আছে কিনা, বর্তমানে বাচ্চার দাম কেমন, অনেকেই আমার কাছে ফোন দিয়ে জিজ্ঞেস করে। এবং হচ্ছে অনেকেই হচ্ছে সেই দূর দূরান্ত থেকে বলে যে ভাই আমি যেতে চাই, বাচ্চা নিতে চাই, আপনি একটু যদি ভাইয়ের সাথে কথা বলায় দিতেন খুবই ভালো হতো। তো এই জন্য সবার অনুরোধে আমি এসেছি ভাইয়ের সাথে আজকে সবাইকে কথা বলায় দিব এবং সবকিছু জানাবো। তো চলুন ভাইয়ের সাথে কথা বলি এবং হচ্ছে আপনাদেরকে বিস্তারিত জানাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। কি করতেছেন ভাই এই যে সেটা বাচ্চা ডেলিভারি দিচ্ছি। এই ইয়া লিখতেছেন? হ্যাঁ মেমো করতেছি। মেমো করতেছেন? মেমো করতেছি জি। আচ্ছা, তাহলে কি বেচা বিক্রি ভালোই হইতেছে নাকি? হ্যাঁ ইনশাআল্লাহ মোটামুটি বেচা বিক্রি মোটামুটি ভালো হচ্ছে। আচ্ছা, কি বাচ্চা বিক্রি হলো? বাচ্চা খাকি ক্যাম্বেল, খাকি মহিলা ক্যাম্বেল। বাচ্চা জি। আচ্ছা আচ্ছা। দর্শক, ইনি হচ্ছে আবু তালেব ভাই, রাবেয়া হ্যাচারির হচ্ছে ওনার, মালিক। এর আগেও আপনারা আমার চ্যানেলে ওনার ভিডিও দেখেছেন। তো ভাইয়ের এখানে আসলাম আবার হচ্ছে এখন কি কি বাচ্চা আছে, বাচ্চার বর্তমান দাম কেমন, এগুলো সম্পর্কে আপনাদেরকে একটু জানাবো। ভাইজান, আমার দর্শকদের একটু জানাবেন। জি আচ্ছা আবু তালেব ভাই, জি। তাহলে আমাদের একটু দামের ধারণা দেন, আর এখন কি কি বাচ্চা আছে এগুলো একটু দেখি আমরা। এই যে শুরুতে দেখতে পাচ্ছি যে এটা এটা কি জাতের? এটা জিন্ডিং। এটা জিন্ডিং জিন্ডিং। জি। আচ্ছা, এটা হচ্ছে বৈশিষ্ট্য কি, মানে কি জন্য এই জাতটা? ডিমের জন্য নাকি মাংসের জন্য, কোনটার জন্য? হ্যাঁ ডিমের জন্য। এটা আপনার দেখুন দেখা যাচ্ছে যে আপনার এটা যদি এর ভিতরে আর কি মহিলা আছে, মহিলাটা যদি নেন তাহলে ডিমের জন্য এটা উপযোগী। আচ্ছা। আর যদি মানে পুরুষটা নেন তাহলে মাংসের জন্য। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এটা এটা কত করে পিস? এটা রেট আপনার 30 টাকা। এটা রেট 30 টাকা? বর্তমান রেট 30 টাকা। আচ্ছা ঠিক আছে। এটা হচ্ছে 30 টাকা না? জি। আচ্ছা, এই যে এই পাশে দেখতে পাচ্ছি ভাইজান, এটা এখন আমরা বর্তমানে বিক্রি করছি আপনার 32 টাকা। এটা কি জাতের? এটা খাকি ক্যাম্বেল। এটা খাকি ক্যাম্বেল না? জি। আচ্ছা, খাকি ক্যাম্বেল হচ্ছে 32 টাকা। জি। আচ্ছা, আর আপনার তো এই যে এগুলোতে মোটামুটি সবই বাচ্চা দেখতে পাচ্ছি আমি। জি, 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 আবার এই যে সবগুলোতে এখানে 600 বাচ্চা হচ্ছে মাত্র জি, আজকে ডেলিভারি দিচ্ছেন। এই যে ভাইয়া আছে, ভাইয়ের সাথে কথা বলবো আমরা। জি। আচ্ছা, এখন হচ্ছে আপনার এখানে কি কি জাত পাওয়া যায় টোটাল? এখানে আপনার খাকি ক্যাম্বেল পাবেন, জিন্ডিং পাবেন, ইন্ডিয়ান রানার পাবেন, ব্ল্যাক হোল পাবেন, রাজহাঁস পাবেন, চীনা হাঁস পাবেন। মানে তারপরে হাঁসের দেশি হাঁস, জগতে মানে যা হাঁসের আছে। জগতের যত প্রকার হাঁস আছে সব রকমের হাঁসই পাবেন। সব রকম হাসি পাবে? জি। আচ্ছা, এখন আমরা তো দুইটা জাতের হচ্ছে দাম জানলাম, একটু বাদ বাকি জাতগুলো একটু দামগুলো আমাকে একটু বাদ বাকি ধারণা দেন তো। মানে আজকের রেট কত? আজকের বর্তমান রেট আপনার ব্ল্যাক হোল যে আছে ওইটার রেট হচ্ছে আপনার লিখে 34 টাকা। 34 টাকা। জি। আচ্ছা। আর আপনার ইন্ডিয়ান রানার বললাম যে ইন্ডিয়ান রানার ওইটার রেট হচ্ছে আপনার লিখে 38 টাকা। 38 টাকা ইন্ডিয়ান রানার। ইন্ডিয়ান রানার। আর আপনার বেলজিয়াম আছে যে বেলজিয়াম। ইন্ডিয়ান বেলজিয়াম যেটা বলি ওইটা লিখে 105 টাকা পিস। 105 টাকা পিস? জি। এত দাম কেন বেলজিয়ামের? ওইটা আসলে মাংসের জন্য, মানে যেমন মাংসের জন্য। ব্রয়লার মুরগি যেমন পালে খুব দ্রুত বাড়ে। জি দ্রুত বাড়ে, ব্রয়লার মুরগি যেমন অনেকে পালে 35 দিন 35-36 দিনে বিক্রি করে বলা দেয়, ওই হাঁসটা তেমনই মনে করেন 40-45 দিনে বিক্রি করে দেওয়ার 40-45 দিনে কত ওয়েট হয়? 3.5 থেকে 4 কেজি ওয়েট হবে। এত তাড়াতাড়ি? জি।
এটা তো খুবই ভালো জাত। জি জি, এই জন্য আচ্ছা, বাচ্চার দাম আর কি কি জাত আছে যেন বললেন? আর আছে আপনার কাছে আমরা হচ্ছে রাজহাঁস আছে, রাজহাঁস কত করে চীনা হাঁস বিক্রি আছে। করেন? রাজহাঁস নরমালি কিছু আছে মানে 750 টাকা জোড়া, 800 টাকা জোড়া, আবার কিছু হলো বালা বড় সাইজের আছে ওইটা 900 টাকা, 950 টাকা জোড়া, মানে বাচ্চার মানে ইয়া বলছে বাচ্চার গ্রোথ অনুযায়ী বা বাচ্চার বয়স অনুযায়ী এটা depend বয়স করে। অনুযায়ী এটা ডিপেন্ড করে। আচ্ছা, আর একটা বিষয় দর্শক, ভাই কিন্তু হচ্ছে বাচ্চা বিক্রেতা না, উনি কিন্তু নিজে বাচ্চা হচ্ছে, ওনার ইনকিউবেটর আছে, হ্যাচিং আছে, উনি হচ্ছে বাচ্চা নিজে উৎপন্ন করে তারপরে সেল করে। জি জি, উনি কিন্তু মিডিয়া হয়ে কাজ করেন না। এই যে দেখেন এই পাশে ডিম আছে, এগুলো আবার হচ্ছে ইনকিউবেটরে যাবে এবং হ্যাচিং হয়ে বাচ্চা হয়ে বিক্রি হবে। তো আমরা একটু ভাই আমাদেরকে একটু হ্যাচিংটা এবং হচ্ছে ইয়াটা একটু দেখান। আচ্ছা ঠিক আছে চলুন। এটা আপনার আমার এটা আপনার ইনকিউবেটর? জি ইনকিউবেটর। এ তো বিশাল। জি, এই ইনকিউবেটরে কতগুলো ডিম একসাথে দেওয়া যায় ভাইজান? একসাথে 12,000 করে ডিম দেওয়া যায়। আচ্ছা, একটা ট্রে একটু আমাদেরকে একটু বের করে দেখান না ভাই। হ্যাঁ দেখেন দেখেন, মাশাআল্লাহ, এক ট্রেতে কতগুলো দেওয়া যায়? একটাতে 300 পিস দেওয়া যায়। 300 পিস? জি। এরকম ট্রে কতগুলো আছে? এখানে 40 ডলার আছে। ও 40টা ডয়ার আছে না? জি। মাশাআল্লাহ, খুবই ভালো। এবং ডিমের কোয়ালিটি কিন্তু আমি খুব ভালো দেখলাম। হ্যাঁ জি, এই যে দেখেন খুবই বিশাল বিশাল ডিম। বিশাল বিশাল। তার মানে বাচ্চার কোয়ালিটিও কিন্তু ভালো আসবে। বাচ্চা অনেক বড় হবে। বাচ্চা অনেক ভালো আসবে। এখানে কতদিন থাকে ভাইয়া? এখানে 17 দিন থাকবে। এখানে 17 দিন। তারপরে কোথায় যাবে? তারপরে আপনার বেডে যাবে, যেখানে বেডে চলে যাবে, হ্যাচিং এ চলে যাবে। হ্যাচিং এ চলে যাবে ওখানে। আচ্ছা, আমরা একটু হ্যাচিংটা দেখব। বেডটা হচ্ছে আপনার যে তুষ পদ্ধতির, তুষ পদ্ধতিতে করেন আপনি? জি জি, তুষ আচ্ছা, পদ্ধতি। বুঝতে পারছি। এটা হচ্ছে তুষ পদ্ধতিতে হচ্ছে হ্যাচিং না? জি জি। আচ্ছা, এই দেখেন এর ভিতরে এই যে তলে তুষ আছে, নিচে তুষ দেওয়া? হ্যাঁ নিচে তুষ দেওয়া, এই যে। ও আচ্ছা আচ্ছা, উপরে হচ্ছে ছালা দিয়েছেন, তার উপরে তুষ কাপড় দিয়ে ছালা দিয়েছেন। দিয়ে তারপর কাপড় দিছি, কাপড় দেওয়ার পরে ডিম রাখছি। এখানে কি আর কোনো হিট দেওয়া লাগতেছে না, না? আর কোনো হিট দেওয়ার দরকার নেই, এভাবেই বাচ্চা ফুটে যাবে? এভাবে বাচ্চা ফুটে যাবে। খুবই সুন্দর। এখানে তো ভাই বিশাল বড়। জি জি, অনেক আমি বড়। যদি একটু এইভাবে দেখাই অনেক বড়। দর্শকদের, মাশাআল্লাহ, এই এক বেডে কতগুলা ডিম আটে ভাইজান? এই এক বেডে আমার মনে করেন যে 8-10 হাজার ডিম আটে। 8-10 হাজার। এখানে তাক আছে কয়টা? এখানে 3টা তাক আছে। নিচের তাক, উপরের তাক, তার উপরে আরেকটা তাক আছে, সেটাতে ডিম আপাতত নাই। আপাতত নাই মানে ঢালবো। ও, এটাতে ওই যে ওইখান থেকে আবার ওইখান বের থেকে হয়ে আবার আসবে। আসবে, বের এখানে কয়দিন থাকে ভাইজান? বের এই হওয়ার বেডে পরে? থাকে 11 দিন। 11 দিন এখানে থাকে। জি। আর ইনকিউবেটরে থাকে হচ্ছে 17 দিন। 17 দিন। এবং মাশাআল্লাহ, ডিমের কোয়ালিটি কিন্তু খুবই ভালো। জি একটা ডিম যদি এই যে আমি একটু হাতে নিয়ে দেখি, এগুলো কি যে বাচ্চা হবে মনে হচ্ছে? জি জি, এখন বাচ্চা এগুলো কুনাবে, কুনানোর হ্যাঁ, পরে যে বাচ্চা হবে। কুনেছে, জি আস্তে 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 ছেড়ে দিচ্ছে। জি। এগুলো তো আবার চলে আসবে বিক্রির জন্য, চলে জি, আসতেছে। জি, চলে আসবে। তার মানে তো আপনার সবসময় ডিম মানে বাচ্চা থাকবে? হ্যাঁ, আপনার 2 দিন পর পরই বাচ্চা পাবেন। 2 দিন পর পরই বাচ্চা পাবে না? 2 দিন পর পরই বাচ্চা। আচ্ছা, ভাইজান আপনার এটা লোকেশনটা কি একটু যদি বলে দেন। আমাদের লোকেশন হচ্ছে হ্যাঁ সিরাজগঞ্জ, উল্লাপাড়া, ইসলামপুর, বুদগাছা, এমপি রোড, রাবে। হ্যাঁ স্যার, আমি হচ্ছে আপনার নাম্বার এবং হচ্ছে ঠিকানা আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, ঠিক আছে? তো চলেন, একজন হচ্ছে অনেক দূর থেকে আমার ভিডিও দেখে আপনি যেটা বললেন যে এখানে কিনতে এসেছে, জি জি জি। তো ওনার সাথে একটু কথা বলবো, আসেন। জি জি। দলিল ভাই, ইনি কি কিনতে এসেছে ভিডিও দেখে? জি, আমার ভিডিও দেখে সে তেতুলিয়া থেকে চলে আসছে। তেতুলিয়া থেকে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান আপনার নাম? আমার নাম মোহাম্মদ লাল মিয়া। মোহাম্মদ লাল মিয়া। জি। আপনার বাসা কোথায়? তেতুলিয়া পঞ্চগড়। তেতুলিয়া পঞ্চগড়? জি। বিশাল দূর ভাই, বাংলাদেশের আরেক প্রান্ত থেকে আসছে, শেষ প্রান্ত থেকে আসছে। বাংলাদেশের শেষ সীমানা, শেষ বাংলা সীমানা। আপনি কি এই যে আমার ভিডিও দেখে ভাইয়ের সাথে যোগাযোগ করে জি আসছেন? জি জি। আচ্ছা, এই যে আসলেন, আপনি কি জাতের বাচ্চা নিলেন? খাকি ক্যাম্বেল। খাকি ক্যাম্বেল। কতগুলো বাচ্চা নিয়েছেন? বাচ্চা 600 বাচ্চা নিয়েছি। 600 বাচ্চা নিয়েছেন। তো এই যে আসলেন, ভাইয়ের কাছ থেকে বাচ্চা নিলেন, এখন পর্যন্ত কি মনে হলো? ভাইয়ের সার্ভিস কেমন বা বাচ্চার কোয়ালিটি কেমন, কি মনে হলো আপনার? সার্ভিস ওনার আচার ব্যবহার দেখে খুব সুন্দর মনে হলো। আচ্ছা, বাচ্চাগুলো আমি যে পদের চাইছি ওই পদেরই ইনশাআল্লাহ দিছে। পরবর্তীতে কি হবে এটা আল্লাহ মাহমুদ জানে। না, এটা তো আল্লাহর ইচ্ছা। তো মানে যদি নসিবে থাকে, আল্লাহর রহমতে সবকিছু ভালো হবে। মানে এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাক আছে? হ্যাঁ হ্যাঁ, ইনশাআল্লাহ আছে। আচ্ছা। এর আগে আমি বহুত বাচ্চা নিয়েছি। আচ্ছা আচ্ছা এখান থেকে কয়েকজনের কাছে প্রতারণা হয়েছি, আচ্ছা আচ্ছা। ওই কারণে আর ওদের কাছ থেকে বাচ্চা নিলাম। ও আচ্ছা আচ্ছা। তো ঠিক আছে ভাইজান, আপনি এই যে আমার ভিডিও দেখে এত কষ্ট করে আসছেন, দোয়া করি যেন আপনার এই বাচ্চাগুলা ভালো রেজাল্ট করে এবং সেখান থেকে যেন আপনি লাভবান হন। হ্যাঁ ইনশাআল্লাহ। তাইলে হচ্ছে আমাদের সার্থকতা। তো ঠিক আছে ভাই, ভালো থাকবেন ভাইজান। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে ইনশাল্লাহ। আর দর্শক, আপনাদের জন্য বলতেছি, সেটা হচ্ছে ভাই উনি যে বাচ্চাগুলো দেয় ওগুলো কিন্তু বাছাইকৃত বাচ্চা, ঠিক আছে? কারণ আপনারা হয়তো বা জানেন না, এই হ্যাসিং থেকে যে বাচ্চাগুলো বের হয়, এখানে 2টা কোয়ালিটির বাচ্চা বের হয়। যেটা হচ্ছে এ গ্রেডের বাচ্চা, এটা চলে যায় খামারে। আর যেটা হচ্ছে বি গ্রেড বা সি গ্রেডের বাচ্চা, সেটা চলে যায় হচ্ছে
আপনার ইয়াগুলোতে কি বলে বাড়িতে যে হকাররা বিক্রি করে সেখানে চলে যায়। জি। তো খামারের বাচ্চা যদি আপনি বাড়ি থেকে কালেক্ট করে নেন সেটা দিয়ে কিন্তু খামার চলবে না। তো আবু তালেব ভাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।